মুসলিম ধর্মাবলম্বী হবার কারণে প্রসব যন্ত্রণায় কাতর এক রোগীকে অপারেশন থিয়েটারে ঢুকতে দিল না গুণধর এক হিন্দু মহিলা চিকিৎসক। উনি নাকি কোনো মুসলিম রোগীকে চিকিৎসা পরিষেবা দেবেন না, সে যন্ত্রণায় রোগী মারাই যাক না কেন। ভারতীয় সংস্কৃতি যেখানে সেবাই ধর্মকে মান্যতা দেয়, সেখানে কট্টর হিন্দুত্ববাদী এক মহিলা চিকিৎসক ধর্ম বেছে বেছে সেবা প্রদান করছেন। আর এই নিন্দনীয় ঘটনা আর কোথাও নয়, যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে ঘটেছে। কট্টর হিন্দুত্ববাদী ওই অমানবিক মহিলা চিকিৎসক উত্তরপ্রদেশের জৌনপুরের সরকারি হাসপাতালে কর্মরত। জানা যায়, ওই হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন জৌনপুরের চন্দবকের বাসিন্দা শামা পারভিন। রাত 9:30 নাগাদ শামার তীব্র প্রসব যন্ত্রণা ওঠে। তখন তার স্বামী মোহাম্মদ আরমান বিষয়টি হাসপাতালে থাকা নার্সদের গোচরে আনেন। তখন ডিউটিরত সেই মহিলা চিকিৎসকের কাছে খবর পৌঁছান নার্সেরা। গুণধর মহিলা চিকিৎসক যেই শুনতে পেলেন যে রোগীটি মুসলিম ধর্মাবলম্বী, তখনই তিনি স্পষ্ট জানিয়ে দেন যে উনি কোনো মুসলিম রোগীর চিকিৎসা করবেন না। উনি যতক্ষণ ওটিতে থাকবেন ততক্ষণ যাতে কোনো মুসলিম রোগীকে ভেতরে না নিয়ে যাওয়া হয়। এদিন শামা পারভিনের মতো আরো একজন মুসলিম মহিলাও প্রসব যন্ত্রণা নিয়ে সেখানে ভর্তি হয়েছিলেন। ওই ডাক্তার সাহেবা সেই মহিলাকেও চিকিৎসা করাননি। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামার স্বামী তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। ওদিকে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মহেন্দ্র গুপ্তার বক্তব্য, গোটা ঘটনা নিয়ে ওই অমানবিক ডাক্তার এবং নার্সদেরকে শোকজ করা হয়েছে। কিন্তু এখানেই কি শেষ? হিন্দু মুসলিমের জাতিগত বিভেদের বিষ কিভাবে ভারতের কোনায় কোনায় বিস্তৃতি লাভ করছে তা কিন্তু চিন্তার বিষয়। ভারত যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যতায় বিশ্বাসী ছিল, সেখানে আজ উত্তরপ্রদেশের মতো একটি সর্ববৃহৎ রাজ্যে ধর্মের নাম করে একজন মানব সেবায় নিয়োজিত চিকিৎসক যে হেন কাজ করতে পারে তা ভাবাও দুর্লভ। যোগী আদিত্যনাথের রাজ্যে এ ধরনের ঘটনা অবশ্য খুব একটা আশ্চর্যের বিষয়ও নয়। ধর্মের নাম ভিড়িয়ে রাজনীতির ময়দানে টিকে থাকার পন্থা বহু পুরাতন। তবে এর বিরুদ্ধে সজাগ না হতে পারলে আগামী দিন ভয়াবহ হতে চলেছে পরিস্থিতি, তা বলার অপেক্ষা রাখে না।